করল্লার বীজ দুধের ভিতরে ৬ ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো একটা ফলাফল পাওয়া যায়। আপনারা জানলে অবাক হবেন দর্শক। এই করলা শীতের ভিতরে যদি প্রতি সপ্তাহে একবার ভালো করে রান্না করে খেতে পারে, তাহলে অ্যাজমা নামের রোগ থেকে মুক্ত পাওয়া যায়। প্রিয় দর্শক, আজকের প্রসেসিংয়ের মাধ্যমে দেখাবো কিভাবে আমরা করল্লার এরকমের ফলাফল পেতে পারি, যেটা আপনারা স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, দেখুন কয়েকটি গাছে এত সুন্দর করলার উৎপাদন হয়েছে বা ফল আসছে, যেটা দেখে যে কারো চোখ উপড়ে উঠে যাবে। এটা নিয়ে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে আপনাদের। দেখেন, কয়েকটি বীজ দুধের ভিতরে ৬ ঘন্টা পরিমাণ ভিজিয়ে রাখার জন্য রাখা হলো। সেখান থেকে বের করে অল্প কিছু জৈব সারের ভিতরে আস্তে আস্তে করে কূপে উপরেই দুধটি ঢেলে দেওয়া হলো, যার জন্য ওটা শুকনো নয়, ভিজে ভিজে থাকে। সেখান থেকে কয়েকদিন পরে রাখার পর দেখবেন ওখান থেকে চারা বের হবে। তার আগে এখানে প্রসেসিং এর মাধ্যমে একটি বালতি নিয়ে কালার বালতির পিছনের ভাগকে আমরা ছোট্ট ছোট্ট ছিদ্র করে দিচ্ছি ড্রিল দিয়ে। সেখান থেকে ছিদ্র করা শেষ হলে ওখান থেকে একদম বরাবর সমান পাশ থেকে দুই পাশ থেকে দুটি বড় ছিদ্র করে দিবে, যেখান থেকে মাথাগুলো দেওয়া হয়। পরে জৈব সার সাথে কিছু চিটা মিক্স করে দিয়ে আপনার অন টাইম কাপের ভিতরে যেই ঢুকিয়েছিল ওই গাছগুলোকে ছিদ্র দিয়ে বের করে অগ্রভাগ বাহিরে রেখে আর গোড়াটাকে ভিতরে রেখে সেখানে আবার নূতনভাবে অন্য ওই চিটাযুক্ত জৈব সার মিক্স করে দেওয়া হয়। মিক্স করে দেওয়ার পরে সেখানে একটি প্লাস্টিকের বোতলকে ছোট ছিদ্র করে ঠিক মাঝখানে কুপে দেবেন এভাবে, চারপাশে সার, এবং এই বোতলের মাঝখানে যেটা দিবেন সেটা হলো আপনার তরমুজের বিচি, তরমুজের ছোলা, কলার ছোলা সহ অন্যান্য যত বাকল আছে সবগুলোকে পচিয়ে ওখানে উপরে দিবেন। তাতে কি হবে, এটা গুরুত্বপূর্ণ একটি মেডিসিন বা সারের উপকারিতা আসবে। চারপাশে পানি দিবেন এমনভাবে যাতে ওটা ভিজা থাকে। কয়েকদিন পরে দেখতে পারবেন প্রিয় দর্শক, স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক ওইভাবে বড় হতে থাকবে গাছ। চারপাশে ৪টি খুঁটা অথবা ৩টি রকমের বাঁশের চেহারা কুপি দিলে সেখানে উপরে একটি মাচা সিস্টেম করে দিতে হবে, এমনভাবে যে শক্তপোক্তভাবে, যাতে ১০ থেকে ১৫ কেজির মতো ওয়েট অনায়াসেই রাখতে পারে। এবার গাছ আস্তে আস্তে বড় হতে থাকবে। গাছের অগ্রভাগ মাথাটা আস্তে করে কেটে দিবে, যাতে ভালো ফলাফল পাওয়ার জন্য বা ভালো ফল আসার জন্য। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গাছ থেকে ফুল এবং বড় হচ্ছে গাছগুলো, আস্তে আস্তে বিচরণ করছে চারপাশ। এবং ভুলেও মিস করবেন না, যেটা মাঝখানে বোতলের ভিতরে আপনার প্রতিদিনের ওই যে কলার ছোলা, কলা, অবশ্যই কলায় সাইকোলজিন এও এবং অ্যাসিডের মাত্রা বেশি থাকাতে গাছের ফলন এত ভালো হয়, যা দেখতেই বুঝতে পারছেন। প্রিয় দর্শক, আস্তে আস্তে গাছ যত বড় হবে ফল তত বড় হতে থাকবে বা আসবে। এবার দেখতে পাবেন যে কয়েকদিন বা অল্প দিনের ভিতরেই ফলগুলো আসবে। আপনার একটা কাজ হলো প্রসেসিং এর মাধ্যমে আহ, পুরুষ জাতের সাথে মানে পুরুষ জাতের সাথে জেন্ডারকে সম্পূর্ণভাবে আপনি মিক্স করে দিবেন এমনভাবে যাতে ফলগুলো পোক্ত হয়ে থাকে, একটা ফলও ঝরবে না। আস্তে আস্তে দেখবেন গাছ যত বড় হবে ফলগুলো ঠিক এইভাবে আসবে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এবার আস্তে আস্তে যখন বড় হবে তখন আপনি অবাক হবেন এই ফলগুলো দেখে। বিশেষ করে ছাদ কৃষি এবং যারা বাড়িতে এই প্রসেসিং করার চিন্তা ফিকির নিচ্ছেন বা চিন্তা করতেছেন, তাদের জন্য অতি সুন্দর হবে বলে আশা করা যায় এই সিন্ডিকেট বাজারের মুদ্রায়। ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। ধন্যবাদ।